বন্ধুরা, 2 চামচ তেলে কি করে চিকেন বানানো যায় সেই পদ্ধতিটা আপনাদের জানাচ্ছি। প্রথমে চিকেনটাকে আমি প্রায় 2 ঘন্টা অল্প সল্ট আর 1.5 খানা লেমন জুসের ভেতরে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই এক্ষুনি ওই জলটা ভালো করে ধুয়ে ফেলে দিয়ে, তো ওর মধ্যে দেখতে পাচ্ছেন গোলমরিচ আছে, রসুন আছে, গোটা আদা আমার কাছে নেই, কিন্তু আমি গোটা আদাটা যেটা পেশা আছে ওইটা একটু বরফ ছাড়লে পরে দেব। এইবার কি হবে, এই পেঁপেতে তো অব্যর্থ গুণ, শরীরের অসম্ভব দুর্বলতা, কিছুতেই দুর্বলতা কমছে না, নিঃশ্বাসের কষ্ট, পেঁপের মধ্যে এত উপকারী জিনিস আছে। আমাদের কেন হয় শরীরে দুর্বলতা? লিভার যদি আমাদের ভালো থাকে তাহলে আমাদের শরীরে সব কিছু সে নিতে পারবে। তো এই পেঁপেটা আমি এইভাবে দিয়েছি। এবার কি করব, এখন কোনো তেলই দেব না। এবার কুকারের ভেতরে নুন কিন্তু দিয়েছি, দিয়ে এটা 3টে সিটি মেরে রেখে দেবো। এর মধ্যে আপনি চাইলে, এই দেখুন বিনসও আছে, আমি অন্যদিন করবো, বিনস গাজরও একসাথে সেদ্ধর মধ্যে দিয়ে দিতে, ওটা অপূর্ব খেতে লাগে, অপূর্ব। এইবার করবেন কি, যে আপনার যে বহুবার আপনার দেখা গেছে এই প্যানটাতে 2 চামচ তেল দিয়ে একটা বড় পেঁয়াজ করে নেবেন। ভাজতে ভাজতে যখন অ্যারোমা এসে যাবে তখন করবেন কি, এই চিকেনের জলটা থেকে সমস্তটা গোলমরিচ, রসুন, পেঁপে সব উঠিয়ে রাখলেন। আর চিকেন আপনি এটা 2 দিনের মতনও করতে পারেন। চিকেনটা আপনি ওই পেঁয়াজের সাথে নাড়াচাড়া করলে পেঁয়াজে একটা চিকেনের যে একটা স্মেল থাকে না, ওটা চলে যাবে। এবার একটু দই দিলেন, লঙ্কার গুঁড়ো দিলেন, আর একটু আদা রসুন পেস্ট যদি আপনি অ্যাড করতে চান আদা রসুন পেস্ট করলেন। পেঁপেটা তো 3টে সিটি দিয়ে সেদ্ধ হয়ে আছে। আপনি যদি এটা গরম গরম রুটি দিয়ে বা ভাতের দিয়ে খান, দেখবেন আপনার এত ভালো লাগছে। সবচেয়ে ভালো হয় যদি 2টো জোয়ারের রুটির সাথে এই জিনিসটা খান। আমি বলছি, যে কোনো দুর্বল শরীরের তাকত এসে যাবেই। তাকত আনার এর চেয়ে ভালো জিনিস আর হতেই পারে না। তো আমি এখন এই চিকেনটা সেদ্ধ করতে দেব। সেদ্ধ করার পরে না, এটা আজকে আমি বানাবো না, সেদ্ধ করাতে হবে কালকে। আমি ওই 12টা নাগাদ ওই পেঁয়াজটা ভালো করে নেড়ে নিয়ে চিকেন, দই, লঙ্কা যা যা দরকার হয় তাতে সুস্বাদুও হবে আর শরীরের দিকেও উপকার। ঝোলের সময় পেঁপেটা দিয়ে দেবো।